বিল্ডিংয়ে আমারও কিন্তু আজকে লাস্ট ভিডিও। এখানে বসে বসে একটা জিনিসই ভাবছি, বড়লোক বাবার ছেলে হতাম তাহলে একদিন ভাই সাকসেস হব, ভিডিও বানিয়ে যাব, চালিয়ে যাব, ভিডিও আপলোড করা বন্ধ করব না, সে জীবনে যত কষ্ট হোক। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইজ আজকেরও কিন্তু আমি কাজে চলে এসেছি সেই প্যারাম্বুর আমাদের বড় বিল্ডিংয়ে, মানে যেই প্যারাম্বুরে আমরা শুরু থেকেই কাজ করছিলাম সেখানেই চলে এসেছি। আর এখানে আজকের কাজ হলো মানে ছোটোখাটো কাজ, এই যে পাইপের ফুটোগুলো দেখতে পাচ্ছ, এই ফুটোগুলো বন্ধ করতে হবে। আর ছোটোখাটো কাজ, সার্ভিসিং কাজ রয়েছে। আর আমি টপে রয়েছি, আর এই দেখো উপরে পানির ট্যাঙ্কি হবে, তার জন্য এই দুটো ট্যাঙ্কি চলে এসেছে। অলরেডি দুটো বড় বড় ট্যাঙ্কি এসছে। এগুলো কত লিটার জানি না, তো লেখা আছে এখানে। আর 15 বছরের ওয়ারেন্টি ভাই, 15 বছরের ওয়ারেন্টি আছে এইসব পাইপের। আর এখন কিন্তু এই বিল্ডিংয়ে কোনো মিস্ত্রি আসে না, আমরা আজকে 3 জনা এসেছি, দুটো মিস্ত্রি আর আমি করে এসেছি। আর এখানে আমাদের কাজ তো শেষ হয়ে গেছে, তার জন্য ছোটোখাটো জাস্ট কাজ রয়েছে। আর এই হচ্ছে আমাদের মানে পাইপের কাজ হচ্ছে, সব মানে পানির পাইপের কাজ হচ্ছে, গ্যাস পাইপের কাজ হচ্ছে, এবং মানে ছোটো ইলেকট্রিক মিস্ত্রিও কাজ করছে। ওরাই অনেকজন এসছে, রঙও হচ্ছে, এখন পট্টির কাজও হচ্ছে, একসঙ্গে সব কিছু হয়েছে। কিন্তু আমাদের কাজ এখান থেকে ছুটি হয়েছে। আর এই দেখো পাইপের যে কাজ হচ্ছে, এইগুলো দেখো কত বড় বড় পিতলের, ভাই অনেক ওয়েট এইগুলো সব পিতলের। এগুলো পানির মানে লাইন বন্ধ করার। এদিকে দেখো পাইপের সব সরঞ্জাম রেখেছে এখানে। তো গাইস এখন কিন্তু ইটা গাড়ি নিচে এসছে, আর ইটা বইতে যেতে হবে আমাকে। রোডের সাইডে ইঁটা পড়েছে, তার জন্য বেলাবেলি তাড়াতাড়ি করে আমাদেরকে ইঁটটা কোনো রকম তুলে নিতে হবে। আর বেশি ইঁটিও আসেনি, 300 মতো ইঁট এসছে, তার জন্য দুটো মিস্ত্রি আর আমি করে গিয়ে ইঁটটা তুলে নেব ফটাফট করে। আর ইঁট তুলে নেব, আর আমাদের খাবার টাইমও হয়ে গেছে। খাওয়া দাওয়া, ইঁট তুলে যা ইঁট তুলবো খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে। ইঁট তুলতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে, আর খাওয়ার টাইমও হয়ে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া ফাইনালি হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এখানে একটু বসে বিশ্রাম করছি। আর 4 তলাতে বসে বিশ্রাম করছি। আর এটা হলো আমাদের এই বিল্ডিংয়ে আমারও কিন্তু আজকে লাস্ট ভিডিও, আবার কিন্তু অন্য জায়গায় চলে যাব। তো এখানে বসে বসে একটা জিনিসই ভাবছি, যদি আমি খুব বড়লোক বাবার ছেলে হতাম তাহলে এত কষ্ট করতে হতো না, যে এত দূর এসে এত কষ্ট করে কাজ করতে হতো না, এত টাকা ইনকাম করতে হতো না। তো বাট সেটা কপালের দোষ, আমার কপাল খারাপ, কী করবো বলো। তো এখানে বসে বসে ওটাই ভাবছি। আর এখানে বসে একটু বিশ্রাম করব, তারপরে আবার জানো 2টার সময় থেকে আবার কাজ করতে হবে। তো সারাদিন হাড় ভাঙা কষ্ট করি তো ভাই, গিয়ে তাও তোমাদের সামনে তুলে ধরি, ভিডিও করে আপলোড করি। তো কিন্তু পরপর দেখছি আমার ফেসবুকটা ভিউজ অনেক কমে যাচ্ছে, তো অনেকটা খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, আমি চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, কখন সাকসেস হয় তো জানি না কবে হব। তো একদিন না একদিন ভাই সাকসেস হব, ভিডিও বানিয়ে যাব, চালিয়ে যাব, ভিডিও আপলোড করা বন্ধ করব না, সে জীবনে যত কষ্ট হোক। গাইস দেখো এই যে আমরা ইট বই এখানে রেখেছি, আর এই ছোট্ট গাঁথনি হচ্ছে মানে 2 লেয়ার গাঁথনি, কত লং। এটা করে আমরা খেতে গিয়েছিলাম, টাইম ছিল তার জন্য এটা করে পুরো খেতে গিয়েছিলাম। ইটা বইয়ে টাইম ছিল, ছোটোখাটো ফুটা মেরেছি। আর এই দিকে পট্টির কাজ হচ্ছে, এটা এখানে হয়নি, ওপরে হচ্ছে। এই দেখো কাপড়ের, আর এটা হচ্ছে কিচেনটা দেখো ভাই, পাথরের কাজ হয়ে গেছে, এবার পট্টির কাজ চলছে। এই যে এই পট্টি সাইডে করেছে। তো গাইস ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 6টাও বেজে গেছে, তার জন্য আমি রুমে চলে যাচ্ছি। আর আজকের মানে এই চেন্নাই আজকে শেষ দিন। তো চেন্নাই আর কোথাও যাব জানি না, তো আজকে চেন্নাই কিন্তু শেষ দিন, কিন্তু এবার অন্য জায়গায় যাব। চেন্নাই আর মানে এখন বর্তমানে আর আসবো না। তো ভাগ্য কোথায় লেখা আছে, চেন্নাই এটা আমার লাস্ট ব্লগ, মানে এই বিল্ডিংয়ে কাজ করতে করতে লাস্ট ব্লগ।
তো আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।